গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। এখন আমি টালছি মুড়ি। আমার কাকা বলল মুড়ি আছে, বললাম হ্যাঁ আছে। তো কি খাবে না, মুড়িটাকে টালবি কড়াইতে, তেলে একটু নুন দিয়ে আর অল্প একটু তেল দিয়ে দিবি। না লাগবে চানাচুর, না লাগবে লঙ্কা, না লাগবে পেঁয়াজ, কিছুই লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বোনের আপাতত সকাল থেকে জ্বর আসেনি, এই 7টা সাড়ে 7টা নাগাদই আসে। দেখি আজকে আসে কিনা। ডাক্তার বলেছিল আজকের দিনটা আসতে পারে, কাল থেকে আসবে না ডাক্তার বলেছে, আশা দিয়েছে আমাদেরকে। তো কুকুরে মুকুরে এখন বিছানার তলে মশারি টাঙিয়ে শুয়ে আছে বেচারা। আর আমার মেয়েরাও ওর পাশ দিয়ে মশারির তলায় গিয়ে শুয়েছে। প্রাপ্তির পরীক্ষা, মেন পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। কালকে বাইবেল, মানে ভ্যালু এডুকেশন, জিকে, কম্পিউটার, পিটি এগুলো বাকি আছে। এগুলো এক এক করে হবে। এগুলো নাম্বার যোগ হয় না, তবু দিতে হয় পরীক্ষা। তো চলো মুড়িটা টেলে আমি আমার কাকাকে, তো মুড়ি খাওয়া তো হয়েছে, মুড়ি খাচ্ছে কাকামণি। তো একটু দুধ চা না হলে হয় কাকামণির? তো কাকামণি দুধ চা খায়, র চা খায় না। আমরা আবার সবাই র চার পাবলিক। তো স্যারও এসেছে প্রাপ্তিকে পড়াতে, তো স্যারের জন্য দুধ চা আর কাকামণির জন্য দুধ চা হচ্ছে। তো লিকারটা একটু কম হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ড ঘরে আসেনি, আসলে পরে সেও হয়তো চায়ের অর্ডার দেবে। আমাদের ঘরে আর কিছু হোক বেশি না হোক, চাটা কিন্তু সবসময় বেশি হয়। তো কালারটা ফুটলে পরে হয়তো কালারটা মেবি আসবে, এখনও ভালো করে ফোটেনি। আর প্রীতি আর দুতি মশারির তলে এখন ঘুমাচ্ছে। প্রাপ্তি উঠে গেছে, উঠে এখন স্যার এসছে পড়াতে, পড়ছে। চল ফুটুক ভালো করে। কালারটা না আসলে, দুধ চা কালার ঠিক মতো না আসলে মনে পড়ে না আমার, কালারটা ঠিক মতো আস। তো এখানে ছোটো কাকিমা চিলি চিকেনের সরঞ্জাম কাটাকুটি করছে, বসে থাকতে পারে না। সকাল থেকে টুকটুক টুকটুক করে কত কাজ করে। আজকে আমার ঠাকুর পুজো দিতে হয়নি, ছোটো কাকিমা ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। এমনিতেই কাজ থাকে না কম সংসারে আমার বেশি, সন্ধেবেলার দিকে যেটুকুনি থাকে। এখন চিলি চিকেন করব বললাম, তো সবই কাটতে বসে পড়েছে। আর এদিকে চিলি চিকেন আমি বার করে রেখেছি, দুটো ডিম ফাটিয়ে রেখেছি। তো চিলি চিকেনটা চটপট করে, তোমরা জানো কীভাবে চিলি চিকেন করতে হয়, তোমাদের আর দেখাচ্ছি না, ফেসবুকে ছাড়বো, সেইভাবে লম্বা করে ভিডিওটা করে ছাড়বো। তো কেমন হবে দেখি, অনেক দিন বাদে চিলি চিকেন করছি। রুটি আনা হবে, ব্যাস, মিষ্টি আনা হবে, খাওয়া হবে, ব্যাস। আর লাগবে না, আদা রসুন দিয়ে দাও। আদা রসুনটা বেটে ম্যারিনেট করে রাখি আগে। তো এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ছোটো কাকিমা সে কখন কাটতে বসেছে, বেচারা কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে। আর এখানে তেল গরম বসিয়েছি। আপাতত চিকেনগুলো বড়াটা ভেজে রেখে দিই, তারপরে গ্রেভিটা হবে। এখানে আরেকটা কড়াই আছে, সেটা পরে করবো, আগে চিকেন বড়াগুলো ভেজে নিই, গ্রেভি করে তাড়াতাড়ি দিয়ে দেবো। তো চলো, কাকা খাবে ভাত। কাকা কী দিয়ে ভাত খাবে? আমার কাকি বললো নাকি চিলি চিকেন দিয়ে ভাত খাবে, বোঝো ঠেলা। আনলাম শুধু চিলি চিকেন দিয়ে ভাত খাওয়া যায় বলে, তো রুটি খাওয়া যায়। কাকার দাঁত নাই বোধহয়, ওই জন্য, তাই না? ওই জন্য রুটি খেতে পারে না চিবিয়ে। সারা দিন কাকা দুধ চা খেয়ে যাচ্ছে, বলছে দুধ চা খাওয়া উচিত না। দিনে যে কতবার দুধ চা খেলো কাকা তার নাই ঠিক। আমরা সব আদরের ডাক ডাকি, আমরা ডাকি কাকামুনি, তারপর ভালো মা, মামুনি, সোনা মা, এরকম করে আমাদের ডাকগুলো। ভালো কাকা অন্য রকমের ডাক, ফুল দি এরকম করে ডাকে। তো যাই হোক, চলো চিকেনটা দেখি ভাজা ঠিক হয় কিনা, না একটু কিছু লাগবে সেটা দেখি। আমার কাকা ঘুরছে, ওই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব করছে, সময় আর কাটছে না কাকার এখানে। সারাদিন ওখানে আড্ডা ফাড্ডা মারে, এখানে আড্ডা মারারও জায়গা নেই বেচারা। দেখি ভাজা হচ্ছে কিনা ঠিক মতো। কি সুন্দর লাগছে দেখো সবজিগুলো বন্ধুরা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে। আর এখানে সব বড়া ভেজে রেখেছি। কাকামণিকে আর মামুনিকে বললাম অল্প অল্প করে বড়া ভাজা যদি খাও খাও। আমিও দুটো খেলাম, ভালোই লাগলো গরম গরম। শুধু একটা জিনিস দিতে ভুলে গেছি, অ্যারারুট, এটা আমার ঘরে অ্যাভেলেবেল নেই। তো চলো গ্রেভিটা তৈরি করে নিই। সস লাগবে এখানে, টমেটো সস, চিলি সস, সোয়া সস একটা বাটিতে অ্যাড করি, আর একটু নুন দিই। আর কাঁচা লঙ্কা, এই যে প্রচুর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে, কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো তাড়াতাড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নেক্সট দিন। কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, সন্ধ্যে থেকে শুরু করেছিলাম। তো এখন বাজে সকাল
9টা, আমি উঠেছি 7:30টায়, প্রাপ্তি উঠেছে 7:30টায়। আজকে প্রাপ্তি ভ্যালু এডুকেশন পরীক্ষা। তো মামুনি উঠে পড়েছে 8:30 নাগাদ, প্রীতি কলেজ চলে গেছে, সবাই যে যার স্থানে চলে যাচ্ছে এক এক করে। আর মামুনি উঠেই মামুনির কাজ শুরু হয়ে গেছে। সর্বপ্রথম কাজ, মামুনি এই সেন্টার টেবিলটা পরিষ্কার করে দিল। করে এই দেখো আমার মেয়ে ভাত নিয়ে এলো। আমার অর্ধেক কাজ মামুনি কমিয়ে দিয়েছে। ঘরে তো কাজ থাকে না, এই আরেকজন দেরি আছে, ভাতটা খা না শান্তি মনে। তো এখন সেন্টার টেবিল পরিষ্কার হলো, এরপর সোফা পরিষ্কার হবে, তারপর বিছানা তোলা হবে। আজকে আমার আবার হেডেক আছে, কি বলো তো, আমার এই ছোটো মেয়েকে আনতে যেতে হবে। আমাকে একটা ধাক্কা দিয়েছে, অনেক দিন স্কুল যায় না আনতে, আজকে আনতে যেতে হবে। পরীক্ষা 24 তারিখ শেষ হবে, তাই তো না? 22 তারিখ, 22 তারিখ পরীক্ষা শেষ হলে 1 মাসের ছুটি, এনজয় করবে। তারপর মেয়ে আমার 7-এ উঠে পড়বে, বাবা উঁচু ক্লাস। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর স্কুলে রওনা দিই। আজকে বৃহস্পতিবার, আমাকে পুজো করে নিতে হবে তাড়াতাড়ি, স্নান করে। ও বেরিয়ে যাক, তারপর স্নান করে পুজো করে নেব। তো জোর কদমে এখানে লিপি রান্না বান্না করছে। এখানে চিংড়ি মাছ কালকে ছিল, যেটার মধ্যে চিংড়ি মাছ নাই, শুধু খোসাগুলো পড়ে আছে। আর ওইদিকে লাউ শাক হচ্ছে, না ওইদিকে মাছের, ও ওইদিকে তাহলে আর এইটা ধরবো না। আর এদিকে লিপি জোর কদমে রান্না বান্না করছে। প্রাপ্তি রেডি হয়ে গেছে, ওকে জুতো মোজাটা পরিয়ে দিই, জলের বোতলটা দিয়ে দিই। প্রাপ্তি ছোটো বোতলটা দিয়ে জল দেবো। তো লিপি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, 9টা বাজে, 9:30টার মধ্যে ও শেষও হয়ে যাবে, বেরিয়ে যাবে আরও 2 জায়গায় রান্না করতে। বেচারা একটা ব্লগ চ্যানেল না, রান্না চ্যানেল খুলেছিল, কিন্তু করতেই পারছে না বেচারা। তো ঠিক আছে, চলো লিপি রান্নাবান্নাটা চটপট করে। তো এখানে তেল বসিয়েছি, একটুখানি কুমড়ো এই বেসন দিয়ে ভেজে দেবো। কুমড়োটা খুবই মোটা মোটা কেটেছে লিপি আমাদের, ঠিক আছে, আর কিছু করার নেই, খুবই মোটা মোটা কেটে দিয়েছে। তো একটু ডালের মুখে কুমড়ো ভেজে দিই, আরও পাতলা করে কাটতে হতো জিনিসটাকে। হাজব্যান্ড খেতে চাইছে, আরে দিচ্ছি তো, একটু তাড়া মারে না লোকটা, মাঝে মাঝে এতক্ষণ ধরে কাজ করছিল, হিসাব করছিল, এখন এটা তাড়া লাগলো। ঠিক মতো ভাজা হবে কিনা কে জানে। যা হয়েছে হয়েছে, একটু ভেজে দিয়ে দিই, বুঝলে বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি প্রাপ্তিকে স্কুল থেকে আনতে। আজকে বৃহস্পতিবার, ভেবেছিলাম পুজো দিয়ে বেরোবো, কিন্তু পুজো দিয়ে বেরানো হলো না। এসে স্নান করে তারপরে পুজো দেব। তো প্রাপ্তিকে আজকে 1টায় ছুটি, নাহলে 2টো পর্যন্ত ওকে বসে থাকতে হবে। গাড়ি 2টোর সময় আসবে। মামুনি আসছি, কাকুনি আসছি, দিদি আমাকে একটু সাইড দিতে, আমি চলে যাই। দিদি ঘর উঠছে, আজকে বৃহস্পতিবার সিঁড়ি উঠছে। 12:30 বাজে, চটপট যাই, 1টায় ছুটি, ওকে নিয়ে চলে আসি। অনেকদিন যাইও না, ইচ্ছেও করে ওর যে মা যা, মা নিয়ে আসুক। আজকে কে দরজা খুলবে না বলেছে? বলেছে পারমিশন নেই দরজা খোলার। কেডা? কে বললো? আমাকে কি দরজা খোলা নেই, বাইরে থেকে আরেকবার ঘুরে আসবে। ওরে বাবা, ওরে বাড়ি বউ শুনেছে পারমিশন নেই। আমি বলছে মেয়েদের ওদিকে ফোন করছি, তুলছে না। হ্যাঁ, আমি আজকে গেট খুলতে ভুলে গেছি। হ্যাঁ, আমার তাহলে বাড়ি থেকে আর ঘুরে আসবে। ও শুনেছে ভুল তাহলে। তো চলো প্রাপ্তিকে নিয়ে। তো আমি চলে এসেছি প্রাপ্তিদের স্কুলের সামনে। এই স্কুলে আমার বড় মেয়েও পড়েছে, 2 বছর হয়ে গেল বেরিয়ে গেছে বড় মেয়ে। আর সমস্ত গার্জেনরা দেখো ভিড় করে দাঁড়িয়ে আছে, দরজা খুললে হুড়মুড় করে সবাই ঢুকে যাবে। অবশ্য রুলস আছে, হুড়মুড় করে ঢুকবে না। আগে একদম ছোট ক্লাস ছাড়বে, তারপর একটা একটা করে ক্লাস ছাড়বে, সব কার্ড সিস্টেম আছে, সেই কার্ড সিস্টেম অনুযায়ী ছাড়বে। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি সবার শেষে ঢুকবো বলে। তো প্রাপ্তিকে নিয়ে নিয়েছি, প্রাপ্তি আর আমি বসে পড়েছি। আর টোটোটা ছেড়ে দেয়নি এখনও, এই ছাড়লো সবে, আরও 2জন উঠলো। আমরা দমদম ক্যান্টনমেন্টে নামবো। আর প্রাপ্তি ওইদিকে মুখ ঘুরে তাকিয়ে কী যে দেখছে, ওই জানে, ওর ভগবান জানে। তো যাই হোক, চলো এখন বাড়ি ফিরি, বাড়ি ফিরে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে সন্ধে বলবো না, 8টা বেজে গেছে, রাত্রি হয়ে গেছে। অনেক জায়গায় মানুষ ঘুমিয়েও পড়ে এখন, বিশেষ করে দুর্গাপুরে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে।
আমরা এখানে কলকাতার মানুষরা তাড়াতাড়ি ঘুমাই না, দুর্গাপুরে মানুষরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, আমি জানি যে যতটুকু, কেননা সবাইকে বলছি না, অনেকেই শুয়ে পড়ে। আমার কাকিমারাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, কাকিমার বাপের বাড়ি। তো যাই হোক, এখন যাচ্ছি আমি আর আমার ছোটো কাকিমা একটু ওপারে, একটু ছোটো কাকিমার টুকিটাকি কেনার আছে। আর দুতির আপাতত আর জ্বর আসেনি কাল থেকে, তো 2 দিন বাদে আবার ব্লাড টেস্ট হবে, তারপর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা হবে। যদি বলে না 14 দিন বাদে আবার দেখতে হবে, তাহলে আবার থাকতে হবে। মানে দিমিতে রোগা হয়ে গেছে, ইয়ং হয়ে গেছে মানে দিমি। তো চলো এখন বেরানো যাক। আমি একটু টাকা পয়সা নিই হাতে, টাকা পয়সা ছাড়া বোধহয় বেরানো যায় না। ও গাটা দেখো তো একটুখানি, দাদা গাটা দেখে যাও। তো চলো, মানি ব্যাগ নিয়ে নিয়েছি, মানি ব্যাগে কী আছে একটু দেখে নিই, তারপর বেরোবো, ঠিক আছে? আর আমার কাকা এই যে বসেছে, আর এই যে সকাল থেকে এটাকে চালিয়েছে, এ চলছে তো চলছেই, তার নিস্তার নাই। আমার হাজব্যান্ড এত খবর দেখে না, আমার কাকা যেভাবে পাগলের মতো দেখে খবর, একই খবর দেখেই চলেছে, দেখেই চলেছে, দেখেই চলেছে। তো চলো বেরোনো যাক।